আপনি কি জানেন আপনার হাতের স্মার্টফোনটি হ্যাক হয়েছে কিনা, অথবা আপনার মোবাইল থেকে কোনো ধরনের কোনো ইনফরমেশন, কোনো ডকুমেন্ট অন্য কোথাও পাস করা হচ্ছে কিনা? হয়তো জানেন না। আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনি খুব সহজেই চেক করে নিতে পারবেন আপনার হাতের স্মার্টফোনটি হ্যাক হয়েছে কিনা, অথবা আপনার মোবাইল থেকে কোনো ধরনের ডকুমেন্ট অন্য কোথাও পাস করা হচ্ছে কিনা। বন্ধুরা, আমাদের মোবাইলে কিন্তু অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে শুরু করে জিমেইল অ্যাকাউন্ট এবং অনেক ধরনের নানান ইনফরমেশন কিন্তু আমরা রাখি আমাদের মোবাইলের মধ্যে। অনেক ধরনের গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টও কিন্তু আমাদের মোবাইলের মধ্যে আমরা লগ ইন করে রাখি অথবা সেভ করে রাখি। তো এই ইনফরমেশনগুলো আমরা যদি হারিয়ে ফেলি অথবা আমাদের অ্যাকাউন্টগুলো যদি হ্যাক হয়ে যায়, তাহলে কিন্তু আমরা বিপদ এবং সমস্যা দুটির সম্মুখীনই হতে পারি। আজকের ভিডিওর মধ্যে দেখাবো আপনার হাতের স্মার্টফোনটি হ্যাক হয়েছে কিনা। আপনার মোবাইলটি যদি হ্যাক হয়ে যায়, তাহলে কিন্তু আপনার মোবাইলে লগ ইন করা সব অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে যাবে। তো এই ভিডিওর মধ্যে আজকে প্র্যাকটিক্যাল দেখাবো, আপনি আপনার হাতের স্মার্টফোনটি হ্যাক হয়েছে কিনা নিজেই চেক করে নিতে পারবেন। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা স্মার্টফোন ইউজ করেন। তো চলুন মূল কাজ শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন টেকনিক্যাল কাইম ইউটিউব চ্যানেল। আমি কাইম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনার হাতের স্মার্টফোনটি হ্যাক হয়েছে কিনা সর্বপ্রথম আমরা গুগল প্লে স্টোর থেকে দেখব। গুগল প্লে স্টোর থেকে কিভাবে দেখব? আমরা আমাদের মোবাইলের মধ্যে কিন্তু থার্ড পার্টি অনেক অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি। গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে থেকে যদি কোনো রকমের কোনো ডকুমেন্ট বাইরে কোথাও পাস করা হয়, সেটি আমরা এবারে চেক করব। তো সেটি চেক করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে। তো বন্ধুরা, গুগল প্লে স্টোরে আসার পর উপরের দিকে কর্নারে আপনি প্রোফাইল আইকন দেখতে পাবেন। এই প্রোফাইল আইকনের পরে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, প্রোফাইল আইকনের পরে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেসই আপনাদের দেখা হবে। সো আপনারা এখানে পেলে প্রোটেক্ট নামে একটি অপশন দেখতে পাবেন। এই পেলে প্রোটেক্টের পরে ক্লিক করে দিবেন। তো পেলে প্রোটেক্টের উপরে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস দেখাবে। আমার মোবাইলে যতগুলো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আমি এই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে ব্যবহার করি, সব অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখানে শো করছে। তো এবারে আমি দেখব আমার মোবাইলে এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে কোনো রকমের কোনো ডকুমেন্ট বাইরে কোথাও পাস করা হচ্ছে কিনা। তো এখানে স্ক্যান বাটন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এই স্ক্যান বাটন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এই স্ক্যানের উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, জাস্ট একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু আমার এখানে চলে আসবে আমার মোবাইল থেকে যদি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে যদি কোনো রকমের কোনো ডকুমেন্ট অথবা কোনো ইনফরমেশন বাইরে কোথাও পাস করা হয়, সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে চলে আসবে। তো খুব সহজেই দেখতে পাচ্ছেন যে এখানে কোনো অ্যাপ্লিকেশন আসেনি। এখানে ক্লিয়ারলি লেখা আছে যে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। তার মানে এখানে আমি খুব সহজেই বুঝতে পারছি আমার মোবাইলের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে কোনো রকমের কোনো ডকুমেন্ট বাইরে কোথাও পাস করা হচ্ছে না, যেটার কারণে আমি বিপদে পড়তে পারি অথবা সমস্যায় পড়তে পারি। তো আপনারা খুব সহজে এভাবে প্লে প্রোটেক্ট থেকে এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো চেক করে আপনার মোবাইল থেকে কোনো ডকুমেন্ট পাস করা হচ্ছে কিনা খুব সহজেই চেক করে নিতে পারেন। তো এবারে আপনাদের আরেকটা পদ্ধতি দেখিয়ে দেবো, যেভাবে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার মোবাইল থেকে কোনো ডকুমেন্ট পাস করা হচ্ছে কিনা। এই সেটিংসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস। তো এই সেটিংসটি করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলের ডায়াল প্যাডে। দেন ডায়াল প্যাডে আসার পর এখানে আপনি একটি কোড ডায়াল করতে হবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনি যদি কোডটা ঠিকঠাকভাবে ডায়াল করতে না পারেন, তাহলে কিন্তু আপনি চেক করতে পারবেন না যে আপনার মোবাইলটা হ্যাক হয়েছে কিনা অথবা আপনার মোবাইল থেকে কোনো ডকুমেন্ট বাইরে কোথাও পাস করা হচ্ছে কিনা। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি। তো এখানে ডায়াল প্যাডে আসার পর আপনি এখানে ডায়াল করবেন *#2*1#। তো এই *#2*1# এই কোডটি আপনি এখান থেকে দেখুন। এই কোডটি দেখে আপনি ডায়াল করে নেবেন। তো চাইলে যে কোনো একটি সিমে আপনি ডায়াল করতে পারেন। জাস্ট আমি সিম অন থেকে ডায়াল করে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ডায়াল করার সাথে সাথে এখানে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তো এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে কল ফরওয়ার্ডিং, ভয়েস নট ফরওয়ার্ডিং, ডাটা নট ফরওয়ার্ডিং, এরকম সবগুলো কিন্তু নট ফরওয়ার্ডিং আছে। যদি কোনোটা ফরওয়ার্ডিং থাকে তাহলে বুঝবেন সেটি আপনার মোবাইল থেকে অন্য কোথাও পাস করা হচ্ছে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে কল ফরওয়ার্ডিং লেখা আছে। এই কল ফরওয়ার্ডিং এর জন্যই লেখা আছে আমি কল ফরওয়ার্ড করি। আমি নিজে থেকেই এই সেটিংসটি করে রেখেছি।
তো আপনাদের ক্ষেত্রে যদি কল ফরওয়ার্ডিং আপনি অন না করে থাকেন আপনার সেটিংস থেকে, সেক্ষেত্রেও যদি অন থাকে অথবা কোনো এখান থেকে কোনো অপশন যদি অন ফরওয়ার্ডিং থাকে, তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার মোবাইল থেকে ওই ডকুমেন্টটি পাস করা হচ্ছে। যেমন আমার এখানে সায়েন্স আছে, SMS আছে, তো এসব ডকুমেন্ট যদি আমার মোবাইল থেকে পাস করা হয় তাহলে কিন্তু আমি খুবই সমস্যার মধ্যে পড়তে পারি। তো যদি এখানে ফরওয়ার্ডিং করা হয়, কিভাবে আপনি সেই ফরওয়ার্ডিং অফ করবেন, নট ফরওয়ার্ডিং করবেন, সেটাই আপনাদের এবারে দেখিয়ে দেব। তো কোনো ডকুমেন্ট যদি ফরওয়ার্ডিং করা হয়, সেই ফরওয়ার্ডিং নট ফরওয়ার্ডিং করার জন্য আপনি আবার এখানে একটি কোড ডায়াল করতে হবে। জাস্ট আপনারা ডায়াল করে দিবেন #2ON#। তো এই কোডটি দেখুন, এই কোডটি দেখে আপনি আপনার ফোনের মধ্যে ডায়াল প্যাডে ডায়াল করে দিবেন। আপনি যে কোনো একটা সিমই চাইলে ডায়াল করতে পারেন। সো আমি সিম অন থেকেই ডায়াল করে দিব। তো বন্ধুরা, আপনার ওখানে যদি কোনো রকমের কোনো ইনফরমেশন ফরওয়ার্ডিং করা হয়, সেটা কিন্তু আপনি অফ করতে পারবেন। খুব সহজেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নোটিফিকেশনটা চলে এসেছে। শুধু আমার মোবাইল থেকে আমি কল ফরওয়ার্ডিং করি, অন্য কোনো কিছুই কিন্তু ফরওয়ার্ডিং করি না। যদি ফরওয়ার্ডিং থাকতো সেটা কিন্তু এখান থেকে অফ হয়ে যেত এই কোডটি ডায়াল করার সাথে সাথে। তো বন্ধুরা, এভাবেই খুব সহজে চেক করে নিতে পারবেন আপনার মোবাইলের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে কোনো ডকুমেন্ট, কোনো ইনফরমেশন বাইরে কোথাও পাস করা হচ্ছে কিনা এবং আপনার মোবাইল থেকে কোনো ইনফরমেশন পাস করা হচ্ছে কিনা। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।